মাইনাস টেম্পারেচার আমাদেরকে অনেক কষ্ট করে শুটিং করতে হয়েছে। শারীরিক এতটা কষ্ট আমরা কখনো করি। আমি একটু মজার একটা চরিত্র অভিনয় করেছি। দমের গল্পটাই হচ্ছে একজন মানুষ এমন একটা সংকটে পড়ে বা তার জীবন মরণের প্রশ্ন, এরকম একটা জায়গা থেকে সে আসলে কিভাবে ফিরে আসে বা আদৌ আসে কিনা, সেই গল্পটাই হচ্ছে দম। মানে তার ভেতরে কতটা শক্তি আছে, দম আছে। তা সেই চরিত্রে অভিনয় করার জন্যে যে প্রস্তুতি নিশো নিয়েছে, বা আমি যে চরিত্রে অভিনয় করেছি সেই চরিত্র করার জন্য আমার একটা প্রস্তুতি আছে বা প্রস্তুতি ছিল। সেটা ডিরেক্টরের প্রথমত স্ক্রিপ্টে যেভাবে চরিত্রটি ছিল তার সাথে ডিরেক্টরের সে কীভাবে দেখাতে চায় দর্শকের সামনে। তবে একটা বেঁচে থাকার গল্প, একটা প্রেরণার গল্প। আমি মনে করি দম একটা শক্তি যোগানোর গল্প। আমরা তো অনেক সময় অনেকভাবে মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হই, থেমে যাই। এটা হচ্ছে না থামার গল্প দম, এবং সেই গল্পে কষ্ট আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে, সব কিছুই আছে। মানে বাস্তবতার সঙ্গে, বাস্তবতার নিরিখেই এরকম ঘটনা হয়তো আমাদের অনেকের জীবনে নানান ক্ষেত্রে নানানভাবেই আসে। সেই গল্পটাই হচ্ছে দম, এবং সেখানে আমি একটি চরিত্র অভিনয় করেছি। সেই চরিত্রটি দর্শকদেরকে তো সামনাসামনি তো সব কিছু বলা যাবে না, তাহলে তার সিনেমা আপনারা হলে এসে দেখার আগ্রহ নষ্ট হয়ে যাবে, বা চমক যেটা, সেই চমকগুলো থাক। অভিনয় করেছি, আপনারা দেখবেন। এবং এই ছবিটি আমরা শুটিং করেছি কাজাখস্তানে, যেখানে মানে মাইনাস টেম্পারেচার আমাদেরকে অনেক কষ্ট করে শুটিং করতে হয়েছে। এবং স্পেশালি আমি স্পেশালি আমি নিশোর কথা বলবো। ও কিভাবে এটা পারলো ওই ওয়েদারের মধ্যে এইভাবে শ্যুট করতে, এটা একটা আশ্চর্যের বিষয়। এবং এত কষ্ট করেছে, আমার মনে হয় যে আমরা শিল্পী হিসাবে কখনো কোনো সিনেমাতে অথবা নাটকে বা ওয়েব সিরিজে শুটিং করতে গিয়ে শারীরিক এতটা কষ্ট আমরা কখনো করি। তো সেই কষ্টটাই দমে করতে হয়েছে আমাদের, ওয়েদারের কারণে। অন্য একটা ভিন দেশে, সেই পাহাড়, বরফ ঢাকা পাহাড়, অতিরিক্ত ঠান্ডা, যেখানে সাধারণ মানুষেরই 8-10টা লেয়ারের পোশাক পরে থাকতে হয়। এর ভেতর এই চরিত্রে অভিনয় করা, এবং ক্রেডিটটা আমি স্পেশালি নিশোকে দিতে চাই। এবং ওর এই কষ্টটার কিছু সফলতা তো পাবে, এটা তো একদমই স্ক্রিনে দেখা যাচ্ছে। এবং দর্শকরা যে উন্মাদনা দেখাচ্ছে দমকে নিয়ে, তার পেছনে কিন্তু কারণ এটাই যে একটা মানুষ কতটা কষ্ট করতে পারে। এক হচ্ছে প্রেরণার গল্প, সেই সঙ্গে ওর যে অভিনয় করার জন্য, এই চরিত্রে অভিনয় করার জন্য ওর যে কষ্টটা করেছে, সেটাও স্ক্রিনে দর্শক দেখতে পাচ্ছে, ইমোশনাল হচ্ছে। আর আমি একটু মজার একটা চরিত্রে অভিনয় করেছি, হয়তো একটু মেন্টাল রিলিফ দেওয়ার জন্য। আমার হয়তো উপস্থিতির পর থেকে দর্শক একটু হয়তো বা এক ধরনের কষ্টের জায়গা থেকে সরে এসে আবার একটু হাসি মুখে কিছু কিছু কনভারসেশন দেখবে, কিছু দৃশ্য দেখবে। কিন্তু অলসো যদি আমি বলি, গল্পটা এই দমের যে মানুষটার, নিশোর গল্প, নিশোর অভিনয়ের জন্য যদি বলি, বা ওর প্রস্তুতি বলি, অথবা ও যেটা করেছে, এটা আউটস্ট্যান্ডিং। এবং আমি দর্শকদেরকে অনুরোধ করবো, আপনারা সিনেমা হলে এসে এই দম দেখুন। এটাতে নিশো প্রোটাগনিস্ট হিসেবে কাজ করেছে, এবং চঞ্চল ভাই একটা কমিক রিলিফের জন্য এসছে। এখানে দর্শকরা যদি ছবিটা দেখে তাহলে বুঝবে চঞ্চল ভাই খুব লাইট একটা ক্যারেক্টার নিয়ে ঢোকার পরে কিভাবে এই গল্পের মানে এই গল্পটার পরিণতির সঙ্গে কিভাবে যুক্ত হয়, এবং চঞ্চল ভাইয়ের যে ইম্প্যাক্ট এই ছবিতে। কারণ আজকে চঞ্চল ভাইকে আমি বলেছি, চঞ্চল আমরা যখন আস্তে আস্তে গল্প করছিলাম, এর আগেও গত 2 বছর ধরেই আলাপ হয়েছে এই গল্প নিয়ে নানানভাবে। চঞ্চল ভাইয়ের যে ক্যারেক্টারটা, সুজিত ক্যারেক্টারটা, এইটা কী পরিমাণ ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার, দর্শকরা সিনেমাটা দেখলে আসলে বুঝতে পারবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রথম কথা হচ্ছে যে কথাটা আপনারা জিজ্ঞেস করলেন যে এই সিনেমাটা নিয়ে স্যাটিসফাইড কতটুকু আমি প্রযোজক হিসেবে আসলে আমার স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দর্শকের স্যাটিসফ্যাকশনটা। আমি যার জন্য যেটা অ্যাচিভ করার জন্য সিনেমাটা বানিয়েছি, একটা জিনিসই অ্যাচিভ করতে চেয়েছি। আমি, আমাদের ডিরেক্টর রেদওয়ান রনি, নিশো, চঞ্চল ভাই, পূজা, যারাই এই ছবিটার সঙ্গে যুক্ত ছিল। এবং আপনারা জানেন যে এই ছবিটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে আজারবাইজানের একজন অ্যাক্টর রুজলান অভিনয় করেছে। হি ইজ ভেরি প্রমিনেন্ট অ্যান্ড ফেমাস ইন হিজ কান্ট্রি। ডিওপি স্পেশালি আমি একটা থ্যাঙ্কস দিতে চাই আমাদের ডিওপি যে দুর্দান্ত ফটোগ্রাফি করেছে, মিকাইল। ও সব ইন্টারন্যাশনাল প্রজেক্ট, সেটা নেটফ্লিক্স বলেন অথবা হলিউডের বিভিন্ন প্রজেক্ট বলেন, সে নিয়মিতই করছে। যে কারণেই কিন্তু আপনারা এই ভিজুয়াল ডিফারেন্সটা এখন দেখতে পাচ্ছেন। আমাদের এটা 6তম সিনেমা, এবং এই 6তম সিনেমায় এসে
আমরা তো সবসময় চাই যে প্রত্যেকটা বছরই আমরা নতুন কিছু যুক্ত করতে অথবা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু অ্যাড করতে। স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন দর্শকরা অলরেডি পছন্দ করা আরম্ভ করেছে। আপনারা জানেন যে গতকালকে হায়েস্ট গ্রসার ছিল মাল্টিপ্লেক্সের দম, এবং এটা কয়েক বছরের মধ্যে রেকর্ড। সেক্ষেত্রে তো অফকোর্স আমি খুশি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন সিনেমা বানাই আমরা শুধু ওই জায়গাটা বাদেও কিন্তু আমাদের নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে কেন আমি ছবিটা বানাচ্ছি।